ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। 19 ফেব্রুয়ারি তুবাসের কাছে আল-ফারা শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় এ প্রাণহানি ঘটে। ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী শিবিরে গুলি ও গোলাবর্ষণ চালালে 3 ফিলিস্তিনি নিহত হন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, নিহত ব্যক্তিরা সন্ত্রাসী ছিলেন এবং তারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন। ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, এই অভিযানে আরও 2 জনকে আটক করা হয়েছে। গত 1 সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালাচ্ছে। এই অভিযানে শরণার্থী শিবিরের বহু ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হয়েছে। গত 21 জানুয়ারি পশ্চিম তীরে জেনিনে শুরু হওয়া ইসরায়েলি অভিযানের কারণে কয়েক হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। উল্লেখ্য, 1967 সালের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর দখল করে নেয়। ফিলিস্তিনিরা গাজার পাশাপাশি পশ্চিম তীরকেও তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ হিসাবে বিবেচনা করে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনকারীদের হাতে প্রায় 300 ফিলিস্তিনি নিহত হয়েছেন।